হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের 7 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ৭ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের ১ নম্বর প্রশ্নের উত্তর হলো পদ্মকে মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয়। একের ২ নম্বর প্রশ্নের উত্তর হলো বকের পাখায় আলোক লুকায় হারিয়া পুবের মাঠ। একের ৩ নম্বর প্রশ্ন হলো উপসর্গ যুক্ত হয় শব্দের, এর উত্তর হবে আগে। একের ৪ নম্বর প্রশ্ন হলো বনাম একটি, এর উত্তর হবে বিদেশি অনুসর্গ। একের ৫ নম্বর প্রশ্ন হলো ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে বলে, এর উত্তর হবে ধাতু বিভক্তি। একের ৬ নম্বর প্রশ্ন হলো উপসর্গের অপর নাম, উত্তর হবে আদ্য প্রত্যয়। তোমাদের মধ্যে থেকে যে কোনো ১০ জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন ১০০টি লাইক এবং ১০০টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ১০ জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে ২ নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম কি? এর উত্তর হবে প্রথম প্রত্যয়। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো শরতের আশীর্বাদ তোমাদেরও ওপর ঝরুক, কে এমনটি কামনা করেছিল? এর উত্তর হবে সূর্য এমনটি কামনা করেছিল। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো ফাঁকি গল্পটি কার লেখা? এর উত্তর হবে রাজকিশোর পট্টনায়কের লেখা। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো পিঁপড়ে কবিতায় কবি কাকে দুঃখ দিতে চাননি? এর উত্তর হবে পিঁপড়েকে দুঃখ দিতে চাননি। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো দুধে মাটি কি? এর উত্তর হবে এক প্রকার হালকা বেলে মাটির প্রকারকে দুধে মাটি বলে, যার মধ্যে সাদা রঙের প্রকাশ বেশি বলে এর এমন নামকরণ করা হয়েছে। ২ এর ৬ নম্বর প্রশ্ন হলো সকালবেলায় তাজা ফল বিকেলে কিভাবে বিক্রি হয়? এর উত্তর হবে সকালবেলায় শিশির ভেজা তাজা ফল বিকেল বেলায় অবহেলায় বিক্রি হয়। ২ এর ৭ নম্বর প্রশ্ন হলো গ্রীষ্মের আকাশের রং কিরকম? এর উত্তর হবে তামার হাড়ির মতো। তারপরে ৩ নম্বরে আছে নিজের ভাষায় উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো আগে বছর আরম্ভ হতো অগ্রহায়ণে, এর সম্ভাব্য কারণ কি? ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো আঁধারেতে থাকে হাট, কবি একথা বলেছেন কেন? ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো তুই করবি বাগান, বাবা কেন এমন মন্তব্য করেন? ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? তারপরে ৪ নম্বরে আছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। ৪ এর ১ নম্বরে আছে বসন্তকাল। চারের ২ নম্বরে আছে স্বামী বিবেকানন্দ।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।